বন্ধুদের জানাই শুভ শিবরাত্রি। তো চলো বন্ধুরা, আজকে সকাল থেকে কি করি, তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সকাল সকাল দেখো ক্যামেরা অন করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে দেখো এবার আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো। ছোটো মেয়ে রেডি হয়ে গেছে, বড় মেয়ে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমরা মঠে সিঁদে দিতে। তো যেহেতু কাকা শ্বশুর মারা গেছে, তো তোমরা তো সেটা জানো। তো তার জন্য আজকে আমাদের শ্রাদ্ধ। তো তার জন্য আজকে আমরা মঠে একটা সিঁদে দেবো। তো দেখতেই পাচ্ছ তার জন্য সবজি, কাঁচা সবজি, কিছু সমস্ত দেখতে পাচ্ছ মুদিখানা যেগুলো, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, সর্ষের তেল, লঙ্কা, হলুদ, সমস্ত সব। আর এদিকে দেখো বিভিন্ন রকমের সবজি রয়েছে, তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। বড় একটা ঠাসা বাঁধাকপি, শিম, কাঁচা লঙ্কা, লাল আলু, এমনি আলু, টমেটো, মটরশুঁটি, এই সমস্ত, বেগুন, কুমড়ো। তো এই সমস্ত দেখতেই পাচ্ছ সব একটা করে তোমাদের সঙ্গে, যেহেতু ব্যাগের মধ্যে নিয়ে ফেলেছিলাম দেখানোর আগে, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু কষ্ট করে একটু দেখালাম। তো পুরোটা খুলে দেখাতে পারলাম না, যেহেতু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম বেরোবো বলে। তো এই দেখো বেগুনও ছিল, কুমড়ো ছিল। তো চলো এটা সিধে দেবো মঠে, তো তার জন্য চলে যাব মঠে। তখন ফাইনালি মঠে চলে এসেছি আমরা। আর এখানে দেখো ছোটো মেয়ে এখানে বসে রয়েছে। আর আমরা চলো একদম সকাল সকাল চলে এসেছি, ভগবানের দর্শন করিয়ে দিলাম, তোমরাও দেখো আর আমরাও দর্শন করলাম। ভীষণ ভালো লাগলো সকালবেলা। তো আজকে দেখতে পাচ্ছ চলো ভগবানের দর্শন করলাম, প্রদক্ষিণ করলাম। তো খুব বেশি সময় ছিল না, ওই জন্য 4বারই প্রদক্ষিণ করলাম। তো দেখো ভেতরে চলে এসেছি, প্রভুদের জিজ্ঞেস করলাম যে কোথায় সবজিগুলো রাখতে হবে। তো দেখো প্রভুরা দেখিয়ে দিল যে ঠিক এইখানে রাখতে হবে। তো তার জন্য দেখো এখানে আমি সমস্ত সবজি, যা মুদিখানা ছিল জিনিসপত্র, সেগুলো এক এক করে সবটাই বার করে রেখে দিলাম। তোমাদের ভিতরটাও শেয়ার করলাম আজকে, তোমাদের আশা করি ভালো লাগবে এরকম ভিডিও। তো ফার্স্ট টাইম দেখো, আর যেহেতু বন্ধুরা আজকে আমি প্রসাদ নিতে পারলাম না, যেহেতু আমি শিবরাত্রির উপবাস করেছি তার জন্য। তো ভগবান প্রভু বললেন পঞ্চ রবিশস্য খাওয়া যাবে না আজ। তো তার জন্য আজকে আর প্রসাদ নেবো না, আজকের প্রসাদটা আমি আগামীকাল আসবো, মেয়েদেরকে নিয়ে প্রসাদ খেয়ে যাব। প্রভু বলেছেন যে এখানে এসে প্রসাদ ভগবানের সেবা করে যেতে। তো তার জন্য আজকে আর প্রসাদ নিতে আসবো না। তো এখানে দেখো প্রণামী বাসকে ডোনেশনে বক্সে দিয়ে দিলাম, ছোটো মেয়ে একটু দক্ষিণা দিয়ে দিল। আর এদিকে দেখো মা তুলসী মায়ের দর্শন করে দিয়েছি। আর আমরা এখানে তোমাদের সঙ্গে আমরা প্রদক্ষিণ করতে করতে ভিডিওটি একটু শেয়ার করলাম। চলো মা তুলসী মাকে প্রণাম করলাম। আর বন্ধুরা এখানে দেখো মা তুলসী মায়ের প্রণাম করলাম মাকে। আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। বড় মেয়ে বললো মা ছবি তোলো, চলো বাড়িতে চলে এসেছি। রাধা মাধবের দর্শন থেকে শুরু করলাম আবারও। আর এখানে দেখো বিছনা টিছনা তোলা হয়ে গেছে, সমস্ত ঘরের কাজ মোটামুটি সবটাই হয়ে গেছে প্রায়। তাও চলো বন্ধুরা এবার রান্না বান্না করবো। আর এখানে দেখো খাওয়া দাওয়া করে এবার এখানে সকালে জলখাবার খেয়ে এখানে মেয়েরা এই ড্রয়িং করছে, ছোটো মেয়ে আর বড় মেয়ে পড়াশোনা করছে। তো দেখতেই পাচ্ছ পাশে বসে আঁকছিল, তার জন্য দেখো আঁকার ছবিটা আবার দেখালো, তোমাদের সঙ্গে শেয়ার করলো। আরও ছোটো বয়সেই খুব সুন্দর সুন্দর আঁকে বন্ধুরা। তো তা তো তোমরা জানোই। আর এ দেখো মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে, তো ফুল দিয়ে অপূর্ব সুন্দর সাজানো হয়েছে। রাতের বেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো ফল এনেছে তোমার দাদাভাই, যেহেতু শিবরাত্রি উপবাস করেছি তো তার জন্য আর কি। এখানে দেখো তরমুজ ছিল, এখানে ছিল শসা, পেয়ারা, আঙুর, তরমুজ, শাঁক আলু, তো সব রকম সবজি ছিল, সরি এখানে সব রকম ফল ছিল। আর এখানে দেখো পাকা পেঁপে ছিল, কলা ছিল, খেজুর ছিল। তো দেখতেই পাচ্ছ আঙুর ফল ছিল। আর চলো বন্ধুরা পরে একটু সাবু এনে ভিজিয়ে দিয়েছিলাম, তো দুপুরে যেহেতু আমি খাবো ফলের সাথে তাই জন্যে। আর এদিকে চলো রান্না করব। রান্নায় আজকে কি রান্না করব বন্ধুরা, আজকে করব সয়াবিন, নিরামিষ রান্না করব সয়াবিন আর শিম দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা। তো চলো বন্ধুরা, তো এ দেখো চাল নিয়ে নিলাম। তো চলো সকাল সকাল ভাত রান্না করে নেব। ভাতটা বসিয়ে দিই বন্ধুরা, এক এক করে সব কাজ গুছিয়ে নেব। চলো এখানে ইন্ডাকশানে সয়াবিনটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি। তো তোমাদের দেখো বন্ধুরা এখানে সবই একটু একটু করে সারাদিনে কী করলাম সেটা সবটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো তার মধ্যে যেহেতু গতকাল একটা বিয়ে ছিল আমাদের পাড়ার একজন ছেলের, তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে বউ এসছে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম বন্ধুরা। দেখো বউ এসছে, বউ কেমন হচ্ছে সেটাও জানিও বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর প্রণাম করছে। আর যে কজনই আমাদের এখানে সবাই বিয়ে করে, তো বিয়ে হওয়ার পর ঠিক এই মন্দিরে প্রণাম করতে আসে। তো দেখতেই পাচ্ছ এখানে সেইটাই দেখতে পাই। তো সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও এই ব্যাপারটা একটু শেয়ার করে দিই। তো চলো দেখতেই পাচ্ছ এখানে নতুন বউ প্রণাম করে নিল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ভালো থেকো অবশ্যই বন্ধুরা। আর এখানে দেখো বন্ধুরা
এখানে দেখো সবজি বের করে নিয়েছি। চলো আজকে ভাবছি শিমটা রান্না করে নিই। তো চলো শিম রান্না করার জন্য আজকে এখানে দেখো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। ফাইনালি এখানে শিম রান্না কমপ্লিট। শিম পোস্ত করেছিলাম, তো এখানে শিম আলু পোস্ত, আলু দিয়েছিলাম, শিমটা কম ছিল বলে তাই। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আজ ফার্স্ট টাইম সর্ষের তেল আর হলুদ দিয়ে রান্না করবো, যেহেতু এত দিন পর আজকে আমরা হলুদ আর সর্ষের তেলে রান্না করে খাবো। তো জানো তো তোমরা বন্ধুরা কতদিন ধরে বন্ধ ছিল আমাদের সর্ষের তেল হলুদ রান্না খাওয়া। তো চলো বন্ধুরা, হলুদ ছাড়াই তো রান্না হচ্ছিল এতদিন, তো নিরামিষ রান্না করব কিন্তু হলুদ দেবো। আর এখানে দেখো আলু টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলাম। তো চলো সেটার মধ্যেই আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। তো চলো ভালোভাবে কষে নেব, আমি সয়াবিনটা করব তার জন্য। আর এখানে আমার শিম আলু পোস্তটা আমার হয়ে গেছে, তোমাদের সেটা দেখালাম বন্ধুরা। আর এখানে দেখো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তার জন্য সয়াবিনটা মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মাখিয়ে নেব। তারপরে এটাকে আরেকটু কষতে দিয়ে জল ঢেলে দিয়ে, দেখো এখানে জল ঢেলে দিয়েছিলাম, তারপরে আমি ঢাকা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য ফাইনালি। আর এখানে দেখো ছোটো মেয়ে গতকাল রাতে ব্যাট পাঁপড় ভেজেছিলাম, তো সেই ব্যাট পাঁপড়ই কৌটোর মধ্যে ভেজে রেখেছিলাম, সেটাই বের করে খাচ্ছিল। আর এখানে দেখো বড় মেয়ে ঠাকুরের বাসনগুলোকে বললাম মেজে ঘষে গুছিয়ে পরিষ্কার করে রাখতে, যেহেতু আজকের দিনটা স্কুলটা ছুটি তার জন্য। তো যেহেতু এতদিন পুজো আজটা আমাদের বন্ধ ছিল, তোমরা তো সেটা জানো বন্ধুরা। তো আজকে দেখো ওকে বললাম ঠাকুরের বাসনগুলো এক এক করে প্রত্যেকটা ঘটি থালা গ্লাস সব ধুয়ে মেজে রাখতে। আর আমিও এদিকে দেখো ঠাকুরের জায়গাটা দেখালাম, আর কিছুটা পরিষ্কার করা ছিল বন্ধুরা। তো তবুও দেখো এখানে আমি একটা ঠাকুরের ভিজা কাপড় দিয়ে ঠাকুরের কাপড় ভিজিয়ে নিয়ে এসে ঠাকুরের জায়গাটা একটু মুছে নেব। তো সেটাও তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছে। ঠাকুরঘরটা বেশ খুব একটা বেশি ময়লা ছিল না, তার কারণ 2বার পরিষ্কার করা হয়েছে এর মধ্যেই। তো বন্ধুরা একদিন মেয়ে করেছিল। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে ভালো করে মেঝেটা মুছে নিলাম আর পর্দা টর্দা খুলে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে পাখা চালিয়েছিলাম একটুখানি মেঝেটা শুকানোর জন্যে, আর না হলে দেরি হয়ে যাবে শুকোতে। তার এখানে দেখো ঠাকুরের বাসনগুলোকে বললাম মেয়েকে উপুর করে রেখে দিতে, আর এখানে দেখো উপুর করে রেখে দিয়েছে। আর এদিকে চলো কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে চলে যাব নিচে, আর বাকিগুলো থাক শুকোক। আর এদিকে দেখো সয়াবিনটা ফুটে গেছে, ভাত হয়ে গেছে, শিম আলু পোস্ত তো আগেই হয়ে গেছে। এদিকে ছোটো মেয়ে স্নান কমপ্লিট, স্নান করিয়ে নিয়ে এলাম ছাদ থেকে, ওকে রোদের জলে চান করাই। তো এদিকে চলো আমি এখানে সেবা করব, ফল সেবা করব, তার জন্য সমস্ত দেখতে পাচ্ছ যা যা ফল ছিল। তো এখানে দেখো তোমাদের দাদাভাই এখানে মালাই চমচম নিয়ে এসেছিলো, এই সমস্ত সব ফলগুলো নিয়ে আমি সাবুটা মাখছি। কলা দিয়ে সাবু মাখলাম, কলা লাল বাতাসা এই দিয়ে সাবুটা মেখেছিলাম, তো দারুণ সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা। তো চলো ভালোভাবে এটা মেখে নেবো। আর আমি 100 গ্রাম সাবুই মেখেছি, বেশি সাবু মাখিনি। তার কারণ কি বলো তো বন্ধুরা, বেশি পড়ে থাকবে, নষ্ট হবে ঠাকুরের প্রসাদ, তো সেজন্যই আমি ঘরোয়া উপায়। আর বন্ধুরা আমি তো জল ঢালতে পারিনি এবছর, তো ঘরের মধ্যেই নিয়ম উপোস করলাম, ঘরের মধ্যে উপবাসটা করে নিলাম। আর এখানে চলো ফল সেবা করে নিচ্ছিলাম, আর প্রথমেই শাঁক আলুটা খাচ্ছিলাম, সেটাই মেয়ে একটু তুলে ধরেছিল তোমাদের সঙ্গে। তো যাই হোক, ছোটো মেয়ে দেখো এখানে তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য দেখো তরমুজ খাচ্ছে ও। আর এখানে চলো দুপুরে রান্নার মেনুতে কী কী ছিল, সয়াবিন ছিল, শিম আলু পোস্ত, ভাত। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ভিডিওটি দেখো। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, দেখো বিভিন্ন রকমের কালারিং লাইট লাগানো হয়েছে, বিভিন্ন রকম লাইট লাগানোর জন্য পুরো গোটা রাস্তাটা জুড়ে লাগানো হয়েছে। যেহেতু শিবরাত্রি তার জন্য প্রত্যেকটি বছর সাজানো হয়। এখানে দেখো ফল বানানো হচ্ছে, তো যেহেতু ভগবানের পুজো হবে তো তার জন্যে। আর এখানে বহু ভক্তেরা এখানে এসছে, যারা এখানে শিব